আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি মাইক্রো টিভি লার্নিং চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। ড্রাইভিং প্রশিক্ষণের উপর আমি ২ টি ভিডিও দিয়েছিলাম। কিভাবে আপনারা ফ্রি ড্রাইভিং শিখবেন এবং কোথা থেকে শিখবেন এবং কিভাবে একটি ফ্রি লাইসেন্স পেতে পারেন, কি যোগ্যতা লাগে, সমস্ত বিষয় নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি এর আগে। তো যারা ভিডিওগুলো দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিবেন। তো প্রথম ভিডিওটি দেওয়ার পর আমার কাছে কিছু প্রশ্ন আসে এবং কিছু অনুরোধ আসে। তার প্রেক্ষিতে আমি দ্বিতীয় ভিডিওটি তৈরি করি এবং তার প্রেক্ষিতে আমি আজ থার্ড ভিডিওটি তৈরি করছি। আজকের বিষয়টি হচ্ছে ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক সাইন। অর্থাৎ আপনারা যখন রাস্তায় গাড়ি চালান, তখন রাস্তার পাশে, সামনে, ডানে, বামে অনেকগুলো সাইন দেখতে পান। সেই সাইনগুলো আমরা না জানার কারণে আমরা ট্রাফিক আইন ভঙ্গ করি, ট্রাফিক আইন মেনে চলতে পারি না, কারণ আমরা সেই সাইনগুলো সম্পর্কে না জানার কারণে। তাছাড়া আমাদের দেশে ড্রাইভিং প্রশিক্ষণ গতানুগতিকভাবে শুধু প্র্যাকটিক্যালটাই বেশি গুরুত্ব দেওয়া হয়, জাস্ট কীভাবে গাড়ি চালাবেন সেটা। কিন্তু রাস্তার সাইন, যে রোড সাইনগুলো আছে, ট্রাফিক রুলসগুলো আছে, সেগুলো তেমনভাবে শেখানো হয় না, যার কারণে আমরা ট্রাফিক আইন বেশি ভঙ্গ করি এবং বেশি জরিমানা দিয়ে থাকি। তাছাড়া যারা ড্রাইভিং শিখেছেন, এই সাইনগুলো পড়েছেন কিংবা ভালো করে বুঝেন নাই, অথবা শিখেছেন কিন্তু মনে নাই, অথবা মনে থাকে না, কিংবা ফরেন কান্ট্রিতে যাওয়ার জন্য যারা ড্রাইভিং শিখেছেন, তাদের জন্য এই সাইনগুলো জানা আবশ্যক সবার জন্য। কিন্তু যারা বাইরে যাবেন, আমাদের দেশে হয়তোবা কোনো ক্ষেত্রে রুলস না মানলেও আপনি বেঁচে যাচ্ছেন, কিন্তু উন্নত দেশে এই রুলসগুলো কিন্তু না মেনে আপনার কোনো উপায় নেই। তাই আপনাকেও সেই রুলসগুলো জানতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল ক্লাসে চলে যাই। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সাইন কি কাজে ব্যবহার করা হয় এবং কোন সিগন্যাল দিয়ে কি বোঝানো হয়, বিস্তারিত আমি দেখিয়ে দিব। চলুন তাহলে শুরু করি। এখন দেখাবো ট্রাফিক সাইনগুলো। তো সাইন হচ্ছে 3 ধরনের। তো সতর্কতামূলক, এরপর আছে বাধ্যতামূলক, এরপর আছে আপনার ইনফরমেটিভ অর্থাৎ তথ্যমূলক। তো আমরা প্রথমে বাধ্যতামূলকগুলো দেখি। দেখুন, বাধ্যতামূলক এগুলো হচ্ছে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে, মেনে চলতে হবে। বাধ্যতামূলক সূচক, কেবল সামনের দিকে চলুন। এই চিহ্নটা যখন আপনার সামনে থাকবে, আপনি আর ব্রেক করতে পারবেন না, আপনাকে সামনের দিকেই চলতে হবে। এটা আমাদের দেশে তেমন একটা দেখা যায় না, কিন্তু ফরেন কান্ট্রিতে আছে। তারপর দেখুন বামে মোড়। বামে মোড়, এই চিহ্নটা যখন দেখবেন তখন বুঝে নেবেন যে আপনার সামনে বামে মোড় আছে। এরপর এই চিহ্নটি যখন দেখবেন বুঝে নেবেন যে বামে ঘেঁষে চলুন, অর্থাৎ আপনাকে বামে চেপে চলতে হবে। তারপর এই চিহ্নটা যখন দেখবেন তখন সম্মুখে বামে মোড়, অর্থাৎ একটু সামনে গিয়ে বামে মোড়। ছোট গোল চত্বর, এই চিহ্নটা যখন দেখবেন, এখানে যখন অনেকে গোল চত্বরে কিন্তু গাড়ি ঘোরায়, গাড়ি আপনার টার্ন নেই, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় গোল চত্বর ইউজ করি। তো এই চিহ্নটা যখন দেখবেন তখন বুঝে নেবেন যে এখানে একটা গোল চত্বর রয়েছে। আর এই চিহ্নটা যখন দেখবেন তখন বুঝে নেবেন উভয় পাশ দিয়ে যাওয়া যায়, অর্থাৎ যখন আপনার বাইপাস সড়ক যেগুলো আছে, ওই সব সড়কের পাশে দেখবেন ওই রাস্তা যখন শুরু হয় বা শেষ হয়, ওখানে এই ধরনের চিহ্ন দেখা যায়, অর্থাৎ দুই পাশ দিয়ে যাওয়া যায়। ঠিক আছে, তো উভয় পাশ দিয়ে যাওয়া যাবে। আর যখন এই সাইকেলের চিহ্নটা দেখবেন তখন বুঝে নেবেন যে এখানে শুধু সাইকেল চলতে পারে, কেবল মাত্র সাইকেল, অন্য কোনো বাহন অ্যালাউ না। তারপর জাতীয় গতিসীমার ক্ষেত্রে প্রযোজ্য, যখন এই চিহ্নটা দেখবেন রাস্তার মধ্যে, জাতীয় গতিসীমা অর্থাৎ আপনি সর্বোচ্চ গতিসীমা কত রাখতে পারবেন সেটি এখানে শো করছে। তা এতক্ষণ আমরা বাধ্যতামূলক দেখলাম, এবার বাধ্যতামূলক না, অর্থাৎ করতে পারবেন না। এতক্ষণ যা ছিল তাহলে করতেই হবে। আর এখন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে করতে পারবেন না, অর্থাৎ বাধ্যতামূলক না। এখানে সাইকেল প্রবেশ নিষেধ, দেখেন সাইকেলের উপর এই চিহ্নটি রয়েছে, নিষিদ্ধ চিহ্নটি, এখানে সাইকেল চালানো নিষেধ। আর এখানে রয়েছে ধীর গতি সম্পন্ন বাহন চলাচল নিষেধ, অর্থাৎ এই যে বাহনগুলো আস্তে আস্তে চলে, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা, এই ধরনের বাহন এদিক দিয়ে যেতে পারবে না। ধীর গতি সম্পন্ন যান চলাচল নিষেধ।
এটা বলছে ডানে মোড় নিষেধ, এটা বলছে বামে মোড় নিষেধ। স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল আশেপাশে দেখবেন এই ধরনের চিহ্ন রয়েছে, অর্থাৎ এখানে হর্ন বাজানো নিষেধ। এই চিহ্নটি যখন দেখবেন তখন বুঝে নেবেন সর্বোচ্চ গতিসীমা 40, এর চেয়ে বেশি চালালে আপনাকে আইনত আইনের মারপ্যাচের মধ্যে পড়তে হবে। সরি, এখানে একটা জিনিস বলা হয় না, এর আগে যেটা দেখিয়েছিলাম এখানে হচ্ছে আপনার জাতীয় গতিসীমার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আপনি এই রোডে যখন চলবেন এটা 60-এর উপরে কিন্তু গতি রাখতেই হবে, 60-এর নিচে নামাইতে পারবেন না। আর এখানে বলছে দেখেন সর্বোচ্চ গতিসীমা 40, অর্থাৎ 40-এর উপরে যেতে পারবেন না, ওটা 60-এর নিচে নামতে পারবেন না, আর এটা 40-এর উপরে যেতে পারবেন না। তারপর এখানে যে চিহ্নটি দিয়েছে এখানে হচ্ছে পথচারী চলাচল নিষেধ, রিক্সা প্রবেশ নিষেধ। সর্বোচ্চ গতিসীমা এখানে আরেকটি দিয়েছে দেখেন সর্বোচ্চ উচ্চতা সীমা, অর্থাৎ গাড়ির উপর অনেকে মাল বহন করে সেখানে ব্যারিকেড দেওয়া থাকে, তখন ওখানে লেখা থাকে সর্বোচ্চ উচ্চতা সীমা, মানে এর উপরে উচ্চতা সম্পন্ন কোনো বাহন এদিক দিয়ে যেতে পারবে না। সর্বোচ্চ প্রস্থ সীমাতে পাশে 2 মিটারের বড় কোনো বাহন এদিক দিয়ে যেতে পারবে না, এটা হচ্ছে উপরে নিচে, আর এটা হচ্ছে পাশে, পাশে এর চেয়ে বড় বাহন যেতে পারবে না। এখানে হচ্ছে সর্বোচ্চ দৈর্ঘ্য সীমা, অর্থাৎ বাহনের দৈর্ঘ্য সীমা 10 মিটার, এর 10 মিটারের বেশি লম্বা গাড়ি এদিক দিয়ে যেতে পারবে না। আর এখানে বলছে ইউটার্ন নিষেধ, অর্থাৎ এই এই চিহ্নটি যখন দেখবেন তখন ভুলেও ইউটার্ন নেবেন না, ইউটার্ন এখানে নিষেধ। ওভারটেকিং নিষেধ, দেখবেন যে সব রাস্তার মধ্যে অনেক মোড় থাকে, পাহাড়ি অঞ্চল অথবা রাস্তা ছোট, সেই সব রাস্তার মধ্যে এই চিহ্নগুলো দেখতে পাবেন, ওখানে লেখা আছে ওভারটেকিং নিষেধ। তারপর দেখেন এখানে লিখছে সর্বোচ্চ 5 টন, 5টি লিখে দিয়েছে, মানে সর্বোচ্চ ওজন সীমা। যখন এই চিহ্নটি দেখবেন তাহলে বুঝে নিতে হবে এর চেয়ে বেশি ওজনের গাড়ি এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না। এটা অনেক সময় দেখবেন ব্রিজের ক্ষেত্রে দেখবেন ব্রিজ, কালভার্ট এগুলোতে এই ধরনের চিহ্ন থাকে। তারপর দেখেন পার্কিং নিষেধ, এই চিহ্নটা প্রায় সময় দেখবেন বিভিন্ন শপিং মলের সামনে বা রাস্তায় লেখা থাকে, এখানে কোনো পার্কিং করা যাবে না, পার্কিং নিষেধ। এই চিহ্নটি যখন দেখবেন গাড়ি থামানো নিষেধ, আপনি গাড়ি ব্রেক করতে পারবেন না, মানে আপনাকে চালিয়ে যেতে হবে, থামানো নিষেধ। তারপর দেখেন প্রাণী চালিত গাড়ি প্রবেশ নিষেধ, এই চিহ্নটা যখন দেখবেন ওই জায়গায় প্রাণী চালিত গাড়ি অর্থাৎ ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি এগুলো চলতে পারবে না। ঠেলা গাড়ি প্রবেশ নিষেধ, ট্রাক প্রবেশ নিষেধ, মানে এই চিহ্নটা যখন দেখবেন তখন বুঝে নেবেন এখানে ট্রাক প্রবেশ নিষেধ। তারপরে এখানে দেখেন বিস্ফোরক বহনকারী যান প্রবেশ নিষেধ। এই ছিল বাধ্যতামূলক না, আরো কিছু চিহ্ন আছে, চলেন আমরা দেখি। সতর্কতামূলক চিহ্ন, তাহলে আমরা চিহ্ন পড়েছিলাম কয় প্রকার, মানে চিহ্ন হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে বাধ্যতামূলক, একটা হচ্ছে সতর্কতামূলক, আর একটা হচ্ছে তথ্যমূলক। বাধ্যতামূলক 2 ধরনের, আবার বাধ্যতামূলক হ্যাঁ, বাধ্যতামূলক না। আমরা যেগুলো এতক্ষণ পড়লাম এগুলো বাধ্যতামূলক হ্যাঁ এবং বাধ্যতামূলক না। এখন আমরা সতর্কতামূলক চিহ্নগুলো পড়বো। দেখেন শিশু বিদ্যালয়, এই সামনে একটি স্কুল আছে, আপনাকে সতর্ক করছে। সামনে জেব্রা ক্রসিং আছে বা রাস্তা পারাপারের জায়গা আছে, আপনাকে সতর্ক করছে, আপনাকে গাড়ি স্লো করতে হবে। এই ডানে এখানে কি লিখছে, ডানে চুলের কাটার মতো বাঁক, অর্থাৎ বেশি চিকন একটি সরু বাঁক রয়েছে, এই জন্য আপনাকে বলছে গাড়ি সতর্কভাবে চালাতে হবে। সামনে রাস্তা, পথচারী, সামনে রাস্তায় পথচারী, অর্থাৎ এই ধরনের চিহ্ন যখন দেখবেন ওখানে অনেক মানুষ রাস্তা পার হচ্ছে, পথচারী পারাপার হচ্ছে, ওই ধরনের যে সকল রাস্তায় পথচারী পারাপার হয় ওই সকল রাস্তায়ও এই ধরনের চিহ্ন থাকে, এটাও থাকে, এটাও থাকে। তারপরে গোলচক্কর, আমরা যখন এখানে পড়েছিলাম গোলচক্কর, ছোট গোলচক্কর, এটা বাধ্যতামূলক হ্যাঁ চিহ্নের মধ্যে ছিল, আর এটা সতর্কতামূলক, মানে গোল চক্কর। তারপরে এখানে হচ্ছে নদীর তীর, সামনে নদীর তীর, আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওটা ওখানে, এটা হচ্ছে নদীর তীরের রাস্তা, এখানে সতর্কতামূলকভাবে গাড়ি চালাতে হবে। তারপর চেকপোস্ট, চেকপোস্টের ক্ষেত্রে আপনারা এই চিহ্নটা দেখতে পাবেন। অন্যান্য বিপদ সংকেত যখন দেখায় তখন এটা দেখানো হয়। সরু ব্রিজ, সামনে একটা ছোট ব্রিজ আছে, আপনাকে খুব সতর্কভাবে যেতে হবে। বিমানবন্দরের ক্ষেত্রে অনেক সময় সতর্কতামূলকভাবে দেখানো হয়, এই সতর্কতামূলক দেখানোর জন্য এই যে বিমানবন্দরের আশেপাশে এই চিহ্নটা ব্যবহার করা হয়। গতিরোধক, সামনে গতিরোধক আছে, অর্থাৎ গাড়ি ব্রেকার আছে, আপনার রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় ব্রেকার থাকে, এই জন্য গাড়ি একটু স্লোলি চালাইতে হয়, আর না গাড়ি জাম্প করবে, এই জন্য এই চিহ্নটা দেখানো হয়। তো এটা হচ্ছে গতিরোধক, এই চিহ্নটা যখন দেখবেন গাড়ি স্লো করে ফেলবেন। পিচ্ছিল রাস্তা, বৃষ্টি পড়ছে অথবা পানি পড়ছে অথবা পাহাড়ি ঢল নামছে,
পাহাড়ি ডল নামে এই ধরনের রাস্তার মধ্যে এই চিহ্নটা দেখানো হয়। এটা অনেক সময় থাকে না, কিংবা ইনস্ট্যান্ট আনা হয়, ইনস্ট্যান্ট দেওয়া হয়, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটানোর পরে এটা দেওয়া হয়। এরপর দেখেন পার্শ্ব রাস্তা ডানে, এটা হচ্ছে আপনি সোজা যখন যাবেন সামনে ডান দিক থেকে একটা রাস্তা আসছে, আপনি সোজা গাড়ি চালাচ্ছেন, আপনাকে বলছে ডান পাশ থেকে একটা রাস্তা এই রোডের সাথে যোগ হয়েছে, এটা একটা সতর্কতা। এরপর দেখেন অসমতল রাস্তা, মানে রাস্তাটা আঁকা বাঁকা অথবা উঁচু নিচু বেশি, এই জন্য আপনাকে সতর্ক করছে। এরপর লিখছে রাস্তার কাজ চলছে, এই যে এটা অনেক সময় দেখতে পান, রাস্তায় যখন কাজ চলে তখন এই চিহ্নটা দেখানো হয়। এরপর ফেরি পারাপার, ফেরি পারাপারের যে সকল রাস্তা আছে ওই সকল রাস্তায় বা ফেরিঘাটে এই ধরনের চিহ্ন দেখানো হয়। পাহাড়ের ডাল নিচের দিকে, অর্থাৎ আপনার যে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তাটা নিচের দিকে নামছে, পাহাড় থেকে নিচের দিকে নামছে, এই জন্য এই সতর্কতার চিহ্নটা দেখানো হচ্ছে। এটা অনেক সময় আপনি সোজা রাস্তা দিয়ে চলছেন অথবা আরেকটা পাহাড়ের রাস্তা থেকে আরেকটা রাস্তা নিচের দিকে আসছে, ওই সকল রাস্তায় এই ধরনের চিহ্ন দেখতে পাবেন। অরক্ষিত লেভেল ক্রসিং, মানে যখন ট্রেনের রাস্তায় দেখতে পাবেন অনেক সময় অরক্ষিত থাকে, যার কারণে অনেকগুলো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এই চিহ্নটা দিয়ে দেওয়া হয়। তারপর রক্ষিত লেভেল ক্রসিং, রক্ষিত লেভেল ক্রসিং এটা এক ধরনের চিহ্ন, যখন আপনার যে সকল ট্রেনের রাস্তার মধ্যে রেল অথবা ক্রসিংয়ের মধ্যে আপনার রক্ষিত সতর্কতামূলকভাবে এটা দেখানো হয়। পাথর পাথর পড়ার সংকেত, অর্থাৎ কোনো পাহাড় থেকে মাঝে মাঝে পাথর পড়ে, সেজন্য এই চিহ্নটা দেখানো হয়, এখানে মাঝে মাঝে পাথর পড়ে, পাথর পড়ার সংকেত। বিপজ্জনক গর্ত, দেখেন সামনে বিপজ্জনক গর্ত আছে, আঁকাবাঁকা রাস্তা আছে, সামনে আঁকাবাঁকা রাস্তা আছে, এটা দেখানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। এগুলো দেখলে বুঝতে পারবেন, কিছু জিনিস আছে আপনারা কমন সেন্স দিয়ে বুঝতে পারবেন। বিপজ্জনক গর্ত, সামনে বিপজ্জনক গর্ত আছে, এই চিহ্ন দিয়ে বুঝতে পারবেন। ট্রাফিক সংকেত, ট্রাফিক সংকেত দেখেন সবুজ লাল হলুদ বাতি জ্বলে, কিন্তু যখনই আপনি এই চিহ্নটা দেখবেন তখনই বুঝে নেবেন যে সামনে ট্রাফিক সংকেত আছে, কিংবা ট্রাফিক আপনাকে সংকেত দিয়েছে। যখন লাল লাইট জ্বলবে তখন আপনাকে সতর্ক হতে হবে। তো বুঝতে পারছেন সতর্কতামূলক চিহ্নগুলো, এই সতর্কতামূলক চিহ্নগুলো অবশ্যই দরকার আমাদের, বাধ্যতামূলক এবং সতর্কতামূলক এই চিহ্নগুলো অবশ্যই জানতে হবে, এবং এটাও মাথায় রাখতে হবে বাধ্যতামূলক হ্যাঁ এবং বাধ্যতামূলক না, দুই ধরনের সংকেত দেখিয়েছি আমি। এরপর যে চিহ্নগুলো দেখাবে এগুলো হচ্ছে তথ্যমূলক, অর্থাৎ সামনে রাস্তা বন্ধ, মানে কোনো একটা রাস্তার কাজ চলছে, রাস্তা বন্ধ, সেজন্য এই চিহ্নটা দেখানো হয়। অনেক সময় দেখা যায় ওই রাস্তাটা একেবারে বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রেও এই চিহ্নটা ব্যবহার করা হয়। পথচারী পারাপার, এটাও তথ্যমূলক, এটা আগে দেখেছেন। এরপর পার্কিং এর জন্য পি, দেখেন পার্কিং এর জন্য পি। তারপরে তথ্যমূলক, সামনে একটি ফিলিং স্টেশন আছে, আপনারা চাইলে তেল নিতে পারেন, এটা একটা আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করতেছে। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, যে সকল রাস্তার পাশে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বা রাস্তার পাশে কোন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের জন্য আলাদা রাস্তা আছে, সেক্ষেত্রে রাস্তার মোড়ে এই চিহ্নটা দেখানো হয়। হাসপাতালের চিহ্ন স্বরূপ এটা দেখানো হয়, এটা হচ্ছে হাসপাতালের আইকন বোঝায়। তারপর টেলিফোন, টেলিফোন লাইন, টিএনটি লাইন যেখানে থাকে, মোবাইল ফোনের যে বুথগুলো থাকে, টেলিফোনের যে বুথগুলো থাকে, সেই বুথের আশেপাশে এই ধরনের চিহ্ন দেখানো হয়। হোটেল, যখন আপনারা এই চিহ্নটা দেখবেন বুঝে নেবেন আশেপাশে হোটেল আছে, অথবা হোটেলের সামনে এই চিহ্নটা দেওয়া হয়, টয়লেটের সামনে এই চিহ্নটা দেওয়া হয়। হালকা জলযোগ, হালকা জলযোগ অর্থাৎ আপনি হালকা চা নাস্তা করতে পারবেন, এই ধরনের কুলিং কর্নার আছে, এই ধরনের কিছু বোঝানোর জন্য এই চিহ্নটা দেখানো হয়। এই চিহ্নটা বনভোজন, অর্থাৎ এখানে পিকনিক করা যায়, এই ধরনের তথ্য দেওয়ার জন্য বনভোজন, এই ধরনের তথ্য দেওয়ার জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। আর যখন দেখবেন এই গাড়ি পাশে আগুন জ্বলছে তখন বুঝে নেবেন এটা ফায়ার স্টেশন, এই চিহ্নটা দেখলে বুঝতে পারবেন এখানে আশেপাশে ফায়ার স্টেশন আছে, অথবা ওইটাই ফায়ার স্টেশন। তো বন্ধুরা, আমরা বাধ্যতামূলক এবং সতর্কতামূলক এবং তথ্যমূলক তিন ধরনের ট্রাফিক সাইন পড়েছি, এবং আশা করি এই যে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। হয়তো আপনারা এগুলো ঘাটাঘাটি করলে জানতে পারবেন, কিন্তু ভিডিও দেখলে হয় কি অনেক সময় ব্রেনের মধ্যে এগুলো স্থায়ী হয়ে যায়, ভালোভাবে দেখলে, কয়েকবার দেখলে, তাই এগুলো বলা। এখানে বিশেষ সতর্কতামূলক কিছু চিহ্ন দেওয়া হয়েছে, দেখেন এই সাদা চিহ্ন যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচমকা বামে মোড়। হঠাৎ করে বামে মোড় যখন আপনি চলতে চলতে হঠাৎ করে বামে মোড় দেখবেন, তখন মানে যে সকল রাস্তার মধ্যে গাড়ি অনেক স্পিডে চলে, এই সকল রাস্তার মধ্যে হঠাৎ করে যদি কোনো মোড় থাকে তখন এই চিহ্নটা দেখানো হয়, হঠাৎ আচমকা বামে মোড়।
আর এই যে আচমকা বামে মোড় এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে সাময়িক বিকল্প, সড়কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ সামনে রাস্তা ঠিক সামনে যেটা দিয়ে আমরা চলাচল করি সাধারণত ওই রাস্তা দিয়ে আজকে চলাচল করা যাচ্ছে না, সাময়িকভাবে ওইদিকে কাজ চলছে, আপনি বামে দিয়ে যান, এটা বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। সামনে এমন কোনো রাস্তা থাকে যে রাস্তাটা ডানেও গেছে বামেও গেছে, অর্থাৎ আপনি সোজা রাস্তা দিয়ে যে রাস্তায় উঠবেন সেই রাস্তা দুই পাশে যাওয়া যায়, তখন এটাকে বলা হচ্ছে টি জংশন। ঠিক আছে, এটাও মোটামুটি আপনারা রাস্তার আশেপাশে দেখতে পাবেন। ঠিক আছে, তারপরে এখানে একটা চিহ্ন দেওয়া হয় সাময়িক বিকল্প হিসেবে। এটা বিকল্প রাস্তাটা কোন দিকে হবে সেটা দেখিয়ে দিবে এখানে একটা চিহ্নের মাধ্যমে। আর এই সাইনটি বিকল্প রাস্তার নকশা বা বিন্যাস বুঝতে ব্যবহার করা হয়, মানে সামনে সাময়িক বিকল্প সড়কের নকশা এটা বোঝানোর জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। এটা আর এটা সেম, এটাও বিকল্প রাস্তা দেখানোর জন্য ব্যবহার করা হয়। তারপরে এখানে দেখেন সামনে সাময়িকভাবে লেন বন্ধ। তো এখানে এখানে যেটা দেখেন এটা নিম্নমুখী গণনা সাইন, অর্থাৎ রেল ক্রসিং দূরত্ব বুঝতে এই সাইন ব্যবহার করা হয়। 3 ব্র্যান্ডের সাইন দিয়ে মোট দূরত্ব, 2 ব্র্যান্ডের সাইন দিয়ে 2/3 এবং 1 ব্র্যান্ডের সাইন দিয়ে 1/3 বোঝায়। অর্থাৎ 3 ব্র্যান্ডের যখন সাইন দেখবেন আপনি বুঝতে পারবেন এটা অনেক দূরে, 2 ব্র্যান্ডের সাইন মানে মোটামুটি কাছে চলে আসছে, আর 1 ব্র্যান্ডের সাইন মানে একদম কাছে চলে আসছে। আর এটা হচ্ছে রেল ক্রসিং এর অবস্থান বোঝায় এই চিহ্নটা দেখে। আর এটা হচ্ছে এক পাশে বিপজ্জনক প্রতিরোধক, এক পাশে বিপজ্জনক প্রতিরোধক, সেতু, ব্রিজ, কালভার্ট ইত্যাদি বিপজ্জনক প্রতিরোধকের প্রাচীর, পিলারে এই ধরনের চিহ্ন দেওয়া থাকে। অর্থাৎ আপনারা রাস্তার পাশে যখন ছোট পিলার, দেওয়াল দেখবেন অনেক সময় এই ধরনের চিহ্ন এঁকে দেওয়া হয় সে দেওয়াল। এটা হচ্ছে উভয় পাশে বিপজ্জনক প্রতিরোধক। এই ক্ষেত্রে গাড়ি যে কোনো পাশ দিয়ে যেতে পারে। চ্যানেলকৃত সড়ক দ্বীপ যেখানে ট্রাফিক প্রবাহ বিভক্ত হয়ে যেখানে চালকের মনোযোগ আকর্ষণ করতে এই ধরনের সাইন ব্যবহার করা হয়। তো মূলত এই যেগুলো পড়লাম এগুলো হচ্ছে জেব্রা ক্রসিং, ওভার ব্রিজ, আন্ডারপাস এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই জন্য এটা হচ্ছে বিশেষ সতর্কতামূলক সাইন। তো বন্ধুরা এতক্ষণ যা দেখালাম এখানে সব কিছু মোটামুটি চলে আসছে আপনার বাধ্যতামূলক, সতর্কতামূলক, তথ্যমূলক সব কিছুই চলে আসছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো জানতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।